10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। জয়নগরে ধুধুমার অবস্থা, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, রাতে বাড়ি ফেরেনি মেয়ে, অভিযোগ জানতে গেলে নেয়নি পুলিশ, দাবি স্থানীয়দের, প্রতিবাদের রাস্তায় পথ অবরোধে স্থানীয়রা। এখন এই তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই। কি অবস্থা রাজ্যের আইনগুলো? গোটা বাংলাটাই অসুরক্ষিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই গুন্ডা, বদমাস, মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী।